আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব নদীর 12 মিশালি ছোট মাছ। প্রথমে লবণ দিয়ে কচি দিয়ে পানি পাল্টিয়ে মাছটি বারবার ভালো মতো ধুয়ে নিব। দেখুন মাছটি বারবার ভালো মতো ধোয়ার কারণে এখন কি সুন্দর পরিষ্কার লাগছে। মাছটি রান্না করব আলু, বেগুন এবং করলা দিয়ে। প্রথমেই তেলের মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখন এর মধ্যে দেবো আদা রসুন বাটা। এটি হালকা করে ভেজে নেব যেন এর মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন দেব হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া পরিমাপ মতো, তারপর দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দেব এখন হাফ চা চামচ, লবণ দেব স্বাদ মতো। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দেব সামান্য পরিমাণে পানি। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এখন দেব আগে থেকে কেটে রাখা আলু এবং করলা। এখন একটু এটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর দেব বেগুন। যেহেতু বেগুন খুব দ্রুত সেদ্ধ হয় তাই বেগুনটা একটু পরে দেব। এরপর বেগুনের সাথে তরকারিগুলো ভালো মতো মিশিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। কষানো হয়ে গেলে ঝোল অনুযায়ী পরিমাপ মতো পানি দিয়ে দেব। এবার ভালো মতো নেড়ে নিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক ওঠা হয়ে গেছে, এখন মাছগুলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। এখন চামচ দিয়ে মাছগুলি ঝোলের মধ্যে ডুবিয়ে নেব। এখন ঢেকে দেব মাছটি সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট পর ঢাকনাটি তুললাম তরকারিটা দেখার জন্য এবং লবণ চেক করার জন্য। আমি লবণ চেক করে দেখলাম তরকারিতে লবণ লাগবে না। 2 মিনিট পর দেখলাম আমার তরকারি ঝোল প্রায় ঠিক আছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। প্রায় 5 মিনিট পর এখন তরকারিটা দেখো, মাশাআল্লাহ, জাস্ট ওয়াও, দেখতে কত সুন্দর। এখন আমার প্রিয় হাজবেন্ডকে এটা আমি খেতে দেব, সে খেয়ে বলুক কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে। আপনারাও সবাই বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করার। করলার তরকারি সত্যিই খুব মজা হয়। দেখেন এখন সে নেবে এবং পুরোটা খাবে। তাকে জিজ্ঞেস করলাম খেয়ে বলো কেমন হয়েছে। সে বলল মাশাআল্লাহ, খুবই মজা হয়েছে।